আল্লাহর নবী বলেন, উম্মত আমার হাসরের ময়দানে সব আদম সন্তানদের সরদার আল্লাহ তাআলা বানায়া দিবেন আমাকে। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাঈন, আমাকে আল্লাহ শাফাআতকারী নবী বানায়া দিবেন। এমন শাফাআতকারী বানাবে আমি যার পক্ষে সুপারিশ করি তার পক্ষে আমার সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে উম্মত আমার, আমাকে যোগ্যতা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। কোন দিক দিয়ে বলবো? রাসূল বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুদ্দিলতু আলাল আনবিয়া'i বিসিদ্দিন উ'তিতু জাওয়ামি'আল কালিম মুনসিরতু বিররু'ব ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কোরআন থেকে বলেছিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে এবং আমার নবীজিকে এমন কিছু গুণ আল্লাহ তাআলা দান করেছেন আর কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। আমার কথা না, আমার নবীজি বলে এমন 6টা যোগ্যতা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। একাই আমাকে 6টা যোগ্যতা আলাদাভাবে স্বতন্ত্রভাবে মুস্তাকিলভাবে আমাকে দান করেছেন। 1 নম্বর, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আনবিয়া'i বিসিদ্দিন উ'তিতু জাওয়ামি'আল কালিম। 1 নম্বর, আমাকে ব্যাপক কথা, অনেক লম্বা কথা, অল্প কথাই বোঝানোর যোগ্যতা কোন নবীকে আল্লাহ দেয় নাই। একমাত্র আমার নবীকেই অনেক লম্বা কথা, অল্প কথাই বোঝানোর যোগ্যতা দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, ওয়া নুসিরতু বিররু'ব, উম্মাম এমন নবী, এমন দাম আমারে আল্লাহ তাআলা দিছে, কিয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে আল্লাহ তাআলার দরবারে, ময়দানে মাহশরে সবাই যখন দাঁড়াবে, উপস্থিত হবে, সবার আগে আল্লাহর পক্ষ থেকে আমি দাঁড়ায়া যাব। ওয়া আউয়ালু মাইয়ুনশাক্কু আনহুল কবর। আল্লাহর নবী বলেন, কেমন নবী পাইলাম একটু খেয়াল করে শুনেন। আমার নবী যে বলেন, ওয়া আউয়ালু মাইয়ুনশাক্কু আনহুল কবর, রাসূল বলেন, উম্মত আমার কবর থেকে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আমি দাঁড়ায়া যাব। হাসরে আমি আগে দাঁড়াবো, কবরের মাঝ থেকে সকলের আগে আমি রাসূল দাঁড়ায়া যাব। ওয়া আনা খতিবুহুম ইযা ওয়াফাদু, কিয়ামতের মাঠে যখন সব মানুষরা একত্রিত হবে, সবার পক্ষ থেকে আমি রাসূলুল্লাহ উম্মতের জন্য কথা বলিব। কেউ যখন উম্মতের পক্ষে কথা বলবে না, ওয়া আনা খতিবুহুম ইযা ওয়াফাদু, একটু মন দিয়ে বুঝবেন, দিলটা নরম করেন। আশেক রাসূল সুন্নি তো দাবি করি, আমলের দিক দিয়ে নাই। রাসূল জীবনে জবান দিয়া গালি দেয় নাই। আমি আশেক দাবি করি, কিন্তু আমার কোনো মুহূর্ত গালাগালি ছাড়া যায় না। আমি আশেক দাবি করি, কিন্তু রাসূল মিসওয়াক করতেন, আমার আমলে মিসওয়াক নাই। রাসূল 5 বেলা নামাজ পড়তেন, রাসূল তাহাজ্জুদ নিয়মিত পড়তেন, আমি জীবনেও পড়ি না। রাসূল জীবনে জবান দ্বারা কাউকে কষ্ট দেয় নাই। রাসূল জীবনে গীবত করে নাই। রাসূল জীবনে কাউকে তাচ্ছিল্য উপহাস করে নাই, কাউকে নিয়ে রাসূল মজাক করে নাই। রাসূল জিন্দেগিতে পরনিন্দা করে নাই। রাসূল জিন্দেগিতে আত্মীয়ের হক নষ্ট করে নাই। একটা আমলও আমার ভেতরে নাই, অথচ আমি দাবি করি আশেক রাসূল, আমি দাবি করি সুন্নি রাসূল, সুন্নতে রাসূল। শুধু তাই নয়, আমার বারা আশেক হবে সেই ব্যক্তি, যেই ব্যক্তি সুন্নতের অনুসরণ করে, যেই ব্যক্তি রাসূল যেমনে চলছে, রাসূলের ব্যবসা যেমনে করছে, রাসূল যেমনে নামাজ পড়ছে, রাসূল জীবনে গালি দেয় নাই, পরনিন্দা মিথ্যা কথা জবান দ্বারা গালাগালি দেয় নাই, এগুলো যারা মানবে তারা হলো সত্যিকারের আশেক রাসূল। ঠিক না বেটি? এমন একজন নবী পাইলাম, একটু দিল দিয়া বুঝেন। রাসূল বলেন, উম্মত আমার, ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, আমার উম্মতগণ যখন হাসরের ময়দানে
হতাশাগ্রস্ত হয়ে যাবে, একাকী হয়ে যাবে। আমার উম্মতের জন্য কেউ তখন থাকবে না। আমার উম্মত যখন একেবারে বিকারগ্রস্ত হয়ে যাবে, পেরেশান হতাশাগ্রস্ত যখন হয়ে যাইবে, আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে তখন আমার একজন উম্মতকেও ভুলবো না। আমি রাসূল তাদের জন্য সুসংবাদ নিয়ে হাজির হয়ে যাব। কারণ আমার নবীজিকে সুসংবাদদাতা হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছে। সূরা আহজাবে যদি যাই সময় কম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাসূলের প্রশংসা কোরআনে অভাব নাই। আমার নবী বলেন, উম্মত আমার, ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, সব উম্মত যখন হাসরের মাঠে ক্লান্ত হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, আমি রাসূল বলবো না। অন্য নবীরা যদিও তাদের দায়িত্ব ছেড়ে দেয়, আমি রাসূল আমার উম্মতের দায়িত্ব ছাড়তে পারি না। কারণ দয়ার সাগর বানায়া দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা। শুধু তাই নয়, উম্মত আমার, ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা, আমার নবী বলেন, লিওয়াউল হামদি ইয়াউমা ইযিম বিয়াদি, প্রশংসার ঝান্ডা আমাকে আল্লাহ তাআলা, আমার হাতে আল্লাহ তাআলা দান করবে। আমাকে মাকামে মাহমুদ আল্লাহ তাআলা দান করবে। আমার হাতে হাউজে কাউসার আল্লাহ তাআলা দিবে। হাউজে কাউসার আর কাউকে দিবে না। আমি যাকে পছন্দ করি তাকে হাউজে কাউসারের পানি আমি পান করাবো নিজে। আমি রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসার আল্লাহ তাআলা দান করবে। কেমন হাউজে কাউসার? রাসূল বলেন, এমন হাউজে কাউসার যা দুধের চেয়েও বেশি সাদা হবে, মধুর চেয়ে বেশি মিষ্টি হবে। লাম তাজমাউ আবাদা, নবীজি বলেন, একবার যদি আমার হাত মোবারক থেকে কোনো উম্মত হাউজে কাউসার পান করতে পারে, আমি রাসূল জানিয়ে দিলাম কখনো আর তার পিপাসা লাগবে না। এমন মজার হাউজে কাউসার আমাকে মাকামে মাহমুদ আল্লাহ তাআলা দিবে। লিওয়াউল হামদি ইয়াউমা ইযিম বিয়াদি, রাসূল বলেন, প্রশংসার ঝান্ডা আল্লাহ তাআলা আমাকে দান করবে। আমার ঝান্ডার নিচে সমস্ত নবীগণ একত্রিত হইয়া যাবে। আমার নবী বলেন, ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আল্লাহ তাআলা আমাকে শাফাআতকারী বানাবে, সুপারিশগার বানাবে। সুপারিশগার শুধু বানাবে এমন না, নবীজি বলেন, ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আল্লাহ তাআলা যেরকম ভাবে আমাকে সুপারিশগার বানায় দিবে, এবং আমার ওয়া আউয়ালু মুশাফফাঈন, প্রথমে আল্লাহ তাআলা আমার সুপারিশ কবুল এবং মঞ্জুর করিবেন। একজনও সুবহানাল্লাহ নাই। আপনারা কি অসুবিধা ঘুমাইতেছেন শুরু থেকে? মাশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ভাই, আপনারা মনে করেন ওয়াজ একটা আলেমের দিকে চাইলে গুনাহ না? ছায়া ছায়া শুনবেন, এটা সাপোর্ট হয়। আর এমন না যে সুবহানাল্লাহ কইলে আমার দাম বাইরে যাবো। কারণ আপনারা যারা বসে আছেন, আমার আজানের আগে মুসল্লি এর চেয়ে বেশি থাকে। কথা বুঝছেন না? এত হাজার হাজার মুসল্লির সামনে বয়ান করে ঢাকাতে আমাদের এই শ্রোতা দীক্ষা অভ্যাস আছে। হাজার হাজার মানুষের সামনে কথা বইলে অভ্যাস আছে। এটা এমন না যে আপনারা আমার দাম বাড়াই নেবেন। সুবহানাল্লাহ বললে আপনার দামই আল্লাহ বাড়াই। মিশা কথা কইছি নাকি? সুবহানাল্লাহ বললেন মানে আল্লাহ পবিত্র। আল্লাহ কি পবিত্র নতুন করে হইতেইব না, আমাদের গুনাহ থেকে আল্লাহ পবিত্র বানায়। বলেন সুবহানাল্লাহ। যত পারবেন তত দরুদ শরীফ পড়বেন, যত পারবেন ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক বলেন? মেয়ারাজের শিক্ষা তো ইডিও। মেয়ারাজের শিক্ষা কি ওই স্লোগান দিয়ে নামাজের জন্য আসেন? কথা বলেন। এলান হইতেছে অনেক জায়গায় যে নামাজের লাগে আয়েন। মেয়ারাজের আলাদা নামাজ আসেনি। মেয়ারাজের শিক্ষা হইল বালেগ হওয়া থেকে একবারে শ্বাস থাকা পর্যন্ত নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়ারাজের শিক্ষা তো ইডোই। রসুল নামাজ নিয়ে আসছে। অন্যান্য আহকামাতগুলো আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে, নাজালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় আল্লাহ তাআলা আইনা যেখানে ছিল এখানে নাজিল করছে। আর নামাজ দাওয়াত দিয়া নিয়ে হাদিয়া দিছে। ঠিক না বেটি? দাওয়াত দিয়া যে জিনিসটা দেওয়া হয় বাড়িতে, দাওয়াত দিয়া, এটার দাম কম না বেশি?
এই জন্য নামাজ হইল ইমানের পরে সবচাইতে বড় ইবাদত। বলে নামাজ হইল, এবং রাসূলের ইন্তেকালের শ্বাস রফিকে আলার কাছে যাওয়ার আগে সবচাইতে দুইটা কথা, এক নম্বর নামাজ, ঠিক না ঠিক বলে। এই জন্য কেউ যদি আশেকে রাসূল হইতে চায় সে যেন সদা সর্বদা নামাজ পড়ে, শ্রমিকের হক আদায় করে। আশেক কিতাব বুকের মধ্যে তাফা দিয়ে আসে, জোরে বলে, বড় বড় পোস্টার লাগাইয়া নাম ওই পাওয়া যায় না আশেকে রাসূল, মানে টাইটেলের কারণে। রাগ হইতেছেন আপনারা? আশেক কোনো এটা স্লোগান আর এর বিষয় না, পোস্টারের নামের বিষয় না। আশেকগুলো যে বেশি নামাজ পড়ে, যে মেসওয়াক করে, তাহাজ্জুদ পড়ে, যে নফল নামাজ পড়ে, আমি বীজের রোজা রাখে, তেলাওয়াত করে, সে আশেক রাসূল। মিশা কথা হইলে প্রমাণ করেন। আশেক হইল যার জবানে কাউরে জীবনে কষ্ট দেয় না। আশেক হইল যার জবানে জিকির করে। আশেক হইল সবসময় যে উজুর হালতে থাকে। আলিমুল উলামায়ে কেরাম আছে, রসুল উজু বাংলে পানি দূরে থাকলেও সাথে সাথে তায়াম্মুম করতেন। অথচ মাসআলা হইল পানি থাকলে তায়াম্মুম জায়েজ নাই, কিন্তু আল্লাহ রসুলের এক সাহাবী বললেন, হুজুর আপনি প্রস্রাব করলেন, পানি তো দেখা যাচ্ছে, আপনি আবার তায়াম্মুম করলেন কেন? রসুল বলেন, পানি পর্যন্ত যাবো যে এটার গ্যারান্টি নেই, এই জন্য তায়াম্মুম করতেছে অস্থায়ী। কথা বুঝতেছেন তো নাকি? আমরার মুখে উদা বিড়ি আর গালি, ঠিক না বেটি? রসুল জীবনও নাপাক থাকে নাই। কথা বুঝছেন না? এটা তায়াম্মুম এই মুহূর্তে তো দরকার নাই, জায়েজও নাই, কিন্তু রসুল ওই পানি পর্যন্ত যাইতে পারবেন গ্যারান্টি নাই। আমরা তো মনে করি বাসুম উদা, ঠিক না বেটি? আমাদের উজু কয়জনের থাকে নামাজ ছাড়া? নামাজ যারা পড়ি তারা তো নামাজ পড়ি শেষ মনে করছে, আর উজু নাই। অথচ আমাদের বুজুর্গ আনি দিন কি দেখছি, আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাই, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আপনাদের বিবাড়ি আর উজু ছাড়া কোনো সময় থাকছে না। আমি আমার জীবনে মরহুম জুবায়ের আহমদ আনসারী সাহেবকে দেখছি, উজু ছাড়া কোনো সময় থাকছে না। কথাগুলো আসলে অপ্রাসঙ্গিক। আমি আনসারী সাহেবকে চিনেন তো, জুবায়ের আহমদ আনসারী মাহফিলের বক্তা। আমি নিজে একদিন কইতেছি, হুজুর আপনি এত বড় মাঘ মাসের শীত, ফজরের নামাজ পড়বেন, এই টাইমে হাদিস এবং মাসআলা অনুযায়ী তায়াম্মুম আপনার জন্য জায়েজ, কারণ অল টাইম রক্ত পড়ে মুখ দিয়ে। হুজুর বলতেছে, আজকের পরে যে বাঁচবো এমন গ্যারান্টি নাই, যে আল্লাহ রূপ দিছে আল্লাহই হেফাজত করবো, উজু করতেই আমার। সফরের হালতে কোনো গরম পানিও তো নাই। আমি একাধিক দিন এমন দেখছি, আমার দমক দিছি পর্যন্ত উজু করবে। উজুটা ওনার নেশা পেশা ছিল। বলে আমরা তো আশেক দাবি করি, জীবনে উজুর খবর নাই। পবিত্রতা এটা মুমিনের জন্য অনেক বড় হাতিয়ার, ঠিক না বেটি? উজু করলে মাথা ব্যথা পর্যন্ত চলে যায়, উজু করলে রাস্তা আগায়, জ্যাম দূর হয়ে যায়। এটা বোঝানো যাবে না, নিজে প্রতিফলন আমার কাছে ঘটছে। আল্লাহ বুঝার তৌফিক দান। আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছে? ভাইরা আমার, কেমন লুবি পাইলাম। রসুল বলেন, হাশরের ময়দানে কাউসার আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আমাকে আল্লাহ তাআলা আদম সন্তানদের মধ্যে সব নবীদের সরদার বানায়া দিবে। ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আল্লাহর নবী বলেন, উম্মত আমার, হাশরের ময়দানে সব আদম সন্তানদের সরদার আল্লাহ তাআলা বানায়া দিবেন আমাকে। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাঈন। আমাকে আল্লাহ শাফাআতকারী নবী বানায়া দিবেন। এমন শাফাআতকারী বানাবে, আমি যার পক্ষে সুপারিশ করি তার পক্ষে আমার সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে উম্মত আমার, আমাকে যোগ্যতা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। কোন দিক দিয়ে বলবো? রাসূল বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুদ্দিলতু আলাল আনবিয়াই বিসিদ্দিন ওয়া উতিতু জাওয়ামিআল কালিম মুনসিরতু বিররুআ ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কোরআন থেকে পড়েছিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে, এবং আমার নবীজিকে এমন কিছু গুণ আল্লাহ তাআলা দান করেছেন আর কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। আমার কথা না, আমার নবীজি বলে এমন 6টা যোগ্যতা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। একাই আমাকে 6টা যোগ্যতা আলাদাভাবে, স্বতন্ত্রভাবে, মুস্তাকিলভাবে আমাকে দান করেছেন। 1 নম্বর, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম। এক নম্বর, আমাকে ব্যাপক কথা, অনেক লম্বা কথা, অল্প কথাই বোঝানোর যোগ্যতা কোন নবীকে আল্লাহ দেয় নাই। একমাত্র আমার নবীকেই অনেক লম্বা কথা, অল্প কথাই বোঝানোর যোগ্যতা দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, ওয়ানুসিরতু বিররুব। উম্মত আমার, আমাকে আল্লাহ তাআলা রূপ দান করছেন। আমাকে আল্লাহ তাআলা শত্রুর অন্তরে আমার বই দিয়ে আল্লাহ আমারে সাহায্য করছে। অন্য হাদিসের মধ্যে আছে, রাসূলের কোন শত্রু যদি 1 মাসের দূরত্বে অবস্থান করে, 1 মাসের দূরত্বে থাইকাও ওখানেও রাসূলকে না দেখাও, আমার নবীর বই তার অন্তরে আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত। আল্লাহু আকবার। 3 নম্বর, রাসূল বলেন, আমাকে আল্লাহ পাক উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল, যুদ্ধে অর্জিত সম্পদ আমার জন্য আল্লাহ তাআলা হালাল বানিয়ে দিয়েছেন। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু তাহাউরা ওয়া মাসজিদা, আমার জন্য तमाम কায়নাতের সব জমিনকে সেজদা এবং পবিত্র হালত, পবিত্র আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। 5 নম্বর, ও নবী আমার, আপনাকে तमाम কায়নাত তের জন্য রহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইলাম। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबुवत मुस्तफा की। যতটুকু এরিয়ার জন্য আল্লাহ তাআলা সকলের রব, ততটুকু এরিয়ার জন্য আমার নবীজি হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আল্লাহর কোরআনের অন্য জায়গায় যান, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানাইয়া দেন, কুল ইয়া আইয়ুহান নাস, নবী আপনি জানাইয়া দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলে দেন, ও মানব সকল, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই সমগ্র পৃথিবীর সমগ্র সৃষ্টি কুলের জন্য আল্লাহ তাআলা আমাকে নবী এবং রাসূল বানাইয়া পাঠায়া দিয়েছেন। 6 নম্বর, রাসূল বলেন, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়ত তথা রিসালতের দরজা সমাপ্তি করেছেন। আমাকে আল্লাহ তাআলা শেষ নবী খাতামান নাবিয়্যিন বানা দিয়েছেন। আমার পরে আর কোনো নবী নাই, কারণ আনা কাঈদুল মুরসালিন, আনা খাতামান নাবিয়্যিন, লা নাবিয়্যা বা'দি। আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী বলে, ও পৃথিবীবাসী জেনে নাও, আমাকে আল্লাহ তাআলা একদিক দিয়া ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, নবুয়তের দরজা আমার মাধ্যমে সমাপ্ত করেছেন আল্লাহ। আমাকে আল্লাহ পাক শেষ নবী বানাইলেন। কোরআনে সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা বাকারার মধ্যে রাসূলের খতমে নবুয়তের প্রমাণ আছে। একাধিক জায়গায় আল্লাহ পাক বলেন, আমার নবীকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তার আরেকটা শ্রেষ্ঠত্ব হইল একাই তাকে আমি দান করলাম। খাতামান নাবিয়্যিন কাউকে বানাই নাই, খাতামান নাবিয়্যিন একজন, জুড়ে বলতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য রাসূল সব দিক দিয়ে শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। রাসূলের মতো শ্রেষ্ঠ সৌন্দর্যের দিক দিয়া রাসূল শ্রেষ্ঠ, জবানের লহুরির দিক দিয়া রাসূল শ্রেষ্ঠ, আখলাকের দিক দিয়া আমার নবী শ্রেষ্ঠ, আচার আচরণের দিক দিয়া আমার নবী শ্রেষ্ঠ, বংশের দিক দিয়া 1 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠত্ব তথা যোগ্যতার দিক দিয়া 1 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য সব আলোচনার মূল কথা হইল আমার নবীজির নাম। সব জায়গায় আল্লাহর প্রশংসা, যত জায়গায় তত জায়গায় রাসূলের প্রশংসা। সুবহানাল্লাহ।
এজন্য আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষার যেই মৌলিক বিষয় সেটা হলো আমাদের যাবতীয় এই জীবনের মধ্যে চলার পথে হুকুম হবে আল্লাহর। বলেন হুকুম হবে কার?